আসসালামু আলাইকুম। ফেয়ার স্টাডি গ্রুপে আপনাদের সকলকে স্বাগতম। এই গ্রুপে আমরা বিসিএস এবং ব্যাংকের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা পেট্রো বাংলার প্রিভিয়াস বাংলার যত কোশ্চেন এসেছিল সে সকল কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং সেই সাথে আইবিএ যেহেতু কোশ্চেন করবে তারা ইংলিশ গ্রামারে অবশ্যই অ্যানালজি 3-4টা দিয়ে দিবে। তাই অবশ্যই আমরা সেই সাথে আরও কয়েকটা অনেকগুলো গুরুত্বপূর্ণ অ্যানালজি নিয়েও আলোচনা করব এই ভিডিওতে। এবং যেহেতু পেট্রো বাংলার এই পরীক্ষাটা প্রিলি এবং রিটেন একসাথে হবে, তাই আমরা সেই সাথে নেক্সট যতগুলা পেট্রো বাংলার জন্য ভিডিও আমরা আপলোড করব এই ইউটিউবে, সবগুলোর জন্যই আমরা একটা করে ফোকাস রাইটিং প্রত্যেকটা ভিডিওতে দিয়ে দিব আপনাদের জন্য। তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। এবং সেই সাথে আজকে আমরা শনিবার এই যে ভিডিওটা আপলোড করে দিলাম ইউটিউবে, এটার পর পরীক্ষা হবে মঙ্গলবার এবং সেই পরীক্ষাটা হবে হলো ফেসবুক পেজে। তাহলে আপনারা আমাদের এই ফেসবুক পেজের সাথেও যুক্ত হয়ে যাবেন। আমাদের ফেসবুক পেজের নামও হচ্ছে এই ইউটিউবের নামের মতোই সেমই, বিসিএস অ্যান্ড ব্যাংক জবস ফেয়ার স্টাডি। এবং এটার লিঙ্ক আপনাদের ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন সেই ফেসবুক পেজে। অবশ্যই লাইক আর ফলো দিয়ে পেজটির সাথে থাকবেন অবশ্যই। এবং আজকের এই লেকচারটি ভালোভাবে পড়বেন, এটার উপর মঙ্গলবার পরীক্ষা হবে। ধন্যবাদ আপনাদের সকলকে। অবশ্যই আমাদের এই চ্যানেলটিকেও ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। ধনাত্মক শব্দদ্বিত্ব কোনটি? ঝিকিমিকি। কোন শব্দের নারীবাচক হয় না? সভাপতি। কাজটা ভালো দেখায় না। এটি কোন বাচ্যের উদাহরণ? কর্মকর্তৃ বাচ্য। নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়? ছাপা প্লাস খানা, ছাপাখানা। এখানে খানা হলো খানার জন্য এটা বিদেশি তদ্ধিত প্রত্যয় হবে। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে প্রচলিত উপভাষার নাম কি? বরেন্দ্রী ভাষা। পাদচ্ছেদ বলা হয় কোন জ্যোতিচিহ্নকে? কমা। আলালের ঘরের দুলাল উপন্যাসে প্রথমে কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? মাসিক পত্রিকায়। শামসুর রহমানের প্রথম কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়? সোনার বাংলা। নলি এর অর্থ কী? নল। বরু চণ্ডীদাসের কাব্য এই গ্রন্থের সম্পাদক কে? মুহাম্মদ আব্দুল হাই ও আনোয়ার পাশা। দীনেশ চন্দ্র সেন সম্পাদিত পূর্ববঙ্গ গীতিকার কোন খণ্ড ময়মনসিংহ গীতিকা নামে প্রকাশিত? কোন খণ্ডে এটি ময়মনসিংহ গীতিকা নামে প্রকাশিত? প্রথম খণ্ডে। কোন বাক্যটি অশুদ্ধ? লোকটি নিরপরাধী। এটা অশুদ্ধ, নিরপরাধী হবে না, নিরপরাধ হবে। প্রথম থেকে প্রথম এটি কী ধরনের ধ্বনি পরিবর্তন? এটাকে বিপ্রকর্ষ ধ্বনি পরিবর্তন বলে। বাংলাদেশের আঞ্চলিক অভিধানের প্রধান সম্পাদক কে? ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ। ক্ষুদ পিপাসা শব্দের সন্ধি বিচ্ছেদ কি? ক্ষুদ যোগ পিপাসা। সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? পরি যোগকার, পরিষ্কার। কানে কলমে, কানে কলম কোন সমাসের উদাহরণ? অলুক বহুব্রীহি। চৌরাস্তা কোন সমাসের উদাহরণ? দ্বিগু কর্মধারয়। দ্বিগু সমাসের উদাহরণ দ্বিগু সমাস। কর্মধারয় এখানে ভুল লেখাটা উঠছে, দ্বিগু সমাস।
এভরি ম্যান ইজ ফর হিমসেলফ। এর সঠিক বাংলা অনুবাদ কি? চাচা আপন প্রাণ বাচ্চা। গ্রাফিক এর বাংলা পরিভাষা কি? রৈখিক। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? মিথিলা। কোনটি জসীমউদ্দীনের রচনা? ঠাকুর বাড়ির আঙিনায়। আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতা কে? লালন শাহ। বিমলা কুমুদিনী কোন দুটি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র? ঘরে বাইরে আর যোগাযোগ। কারক বিভক্তি নির্ণয়। কাননে কুসুমকলি সকলই ফুটিল, এখানে কুসুমকলি কোন কারকে কোন বিভক্তি? কর্মে শূন্য। প্রিয়জনে যাহা দিতে চাই তাই দি দেবতারে। তাহলে এটিও কোন কারকে কোন বিভক্তি? সম্প্রদানের ষষ্ঠী বিভক্তি। এক কথায় প্রকাশ অক্ষির অভিমুখে, এর অর্থ হচ্ছে প্রত্যক্ষ। বিপরীতার্থক শব্দের ক্ষেত্রে নিচের কোনটি ভুল? অর্বাচীন, আধুনিক। এটা ভুল। অর্বাচীনের অর্থই হচ্ছে এটা আধুনিক। অর্বাচীনের বিপরীত শব্দ হচ্ছে প্রাচীন, তাহলে অর্বাচীন প্রাচীন হবে। অর্বাচীনের সমার্থক শব্দ হচ্ছে আধুনিক, তাই এটা বিপরীত শব্দ না। যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, এটি কোন ধরনের বাক্য? মিশ্র বাক্য। যে, সেই, যিনি, তিনি, যা, তা এগুলা থাকলে মিশ্র বাক্য হয়। মিশ্র বাক্যের আরেকটা নাম হচ্ছে জটিল বাক্য। মিশ্র বাক্য আর জটিল বাক্য একই জিনিস, জাস্ট একই বাক্যের দুইটা নাম। কোনটি মৌলিক শব্দ? মা। মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি? পদ্মপুরাণ। জিজিবিষা শব্দটির অর্থ কি? বেঁচে থাকার ইচ্ছা। মানুষের মৃত্যু হলেও তবু সে মানব থেকে যায়, এটি জীবনানন্দ দাশের একটা কাব্যের অংশ। মোহাম্মদ নাসিরউদ্দিন কোন পত্রিকা সম্পাদনা করেছিলেন? সওগাত। মহাকাব্যিক উপন্যাস নয় কোনটি? জাহান্নাম হইতে বিদায়। এটা কোনো মহাকাব্যিক উপন্যাস না, এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি উপন্যাস। শোকার্ত তরবারি কাব্যগ্রন্থের রচয়িতা কে? শোকার্ত তরবারি লিখেছেন হাসান হাফিজুর রহমান। বিদেশাগত বাংলা শব্দের মধ্যে ভিন্ন জাতীয় শব্দগুচ্ছ কোনগুলি? আড়ং, রং, মোরগ। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি? বন্দি শিবির থেকে। বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিকার নাম হচ্ছে স্বর্ণকুমারী দেবী। আমার দেখা নয়াচীন লিখেছেন শেখ মুজিবুর রহমান। তীক্ষ্ণ শব্দের যুক্ত বর্ণের সঠিক বিশ্লেষণ কোনটি? ক যোগ খ, ক যোগ স যোগ পেটকাটা মূর্ধন্য যোগ দন্তন্য। শুদ্ধ বানান হচ্ছে শিরোচ্ছেদ। শিরোচ্ছেদে কোনো বিসর্গ নেই শিরের পরে, আর শিরের প্রথমটা হলো তালেবশের উপর রস্বীকার, আর শিরোচ্ছেদ তালেবশের সাথে ছ যুক্ত হয়। বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি? যাযাবর। চশমা কোন ভাষার শব্দ? ফার্সি। তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, এটি কার লেখা উক্তি? দ্বিজেন্দ্র লাল রায়। খাতকের বিপরীত শব্দ হচ্ছে মহাজন। নন্দন শব্দের সমার্থক শব্দ হচ্ছে তনয়, যার অর্থ হচ্ছে পুত্র। গোকুলের সার বাগধারাটির অর্থ হচ্ছে স্বেচ্ছাচারী। কাজল কালো কোন সমাস? উপমান কর্মধারয় সমাস। যিনি বিদ্বান তিনি সর্বত্র আদরণীয়, এটি কোন ধরনের বাক্য? জটিল বাক্য। এই যে যিনি তিনি,
জটিল বাক্য বা মিশ্র বাক্য। চিকিৎসা শাস্ত্র, এটি কোন সমাস? কর্মধারয় সমাস। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন? বীরসিংহ গ্রামের মেদিনীপুরে। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা? চতুরঙ্গ, এটি একটি উপন্যাস। যে নারীর স্বামী ও পুত্র নেই তাকে বলা হয় অভিরা। কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি নিষিদ্ধ হয়েছে? বিষের বাঁশি। কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ হওয়া কাব্যগ্রন্থ হচ্ছে 5টি, যা ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়। বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিখা, যুগবাণী, চন্দ্রবিন্দু। কবি কায়কোবাদ রচিত মহাশ্মশান কাব্যের ঐতিহাসিক পটভূমি কী ছিল? পানিপথের তৃতীয় যুদ্ধ। শীতকর এর শব্দের অর্থ হচ্ছে চন্দ্র বা চাঁদ। নিচের কোনটি ভ্রমর অর্থে শুদ্ধ নয়? মধুময়। কালের কলস কোন ধরনের রচনা? এটা একটা কাব্য, এটা আল মাহমুদের কাব্য। আল মাহমুদ এটি 1966 সালে লিখেছেন। কোনটি বিদ্যাসাগরের, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা? আত্মচরিত। রোকেয়া সাখাওয়াত হোসেনের মতিচুর কোন ধরনের রচনা? প্রবন্ধ গ্রন্থ এটি। গুজরাটি শব্দের উদাহরণ কোনটি? হরতাল। মহানবী কোন সমাস? কর্মধারয় সমাস। জিলাপির প্যাচ শব্দটির অর্থ কী? কুটিল বুদ্ধি। কোন বাক্যে বিশেষণ রয়েছে? সে খুব দ্রুত চলে। তাহলে সে চলে, চলে তো ক্রিয়া, তো সে কীভাবে চলে? সে দ্রুত চলে। সে দ্রুতটাকেও আবার বুঝিছে, সে কতটা দ্রুত চলে? সে খুব দ্রুত চলে। খুব একটা বিশেষণ, দ্রুত হলো আরেকটা বিশেষণ। তাই সে খুব দ্রুত চলে, এটা বিশেষণের বিশেষণ। সে কি যাবে, এটা কোন ধরনের বাক্য? এটা প্রশ্নসূচক বাক্য, তাকে কোশ্চেন করা হয়েছে, সে কি যাবে? বাংলা কৃতপ্রত্যয় সাধিত শব্দ কোনটি? মোরক। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত নাটগীতি। সন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে সম্পর্ক যুক্ত? চর্যাপদের সাথে। কোন বানানটি শুদ্ধ? তৎকালীন। আরও শুদ্ধ বানান হচ্ছে গবেষণা। গবেষণাতে পেটকাটা মূর্ধন্য এবং মূর্ধন্য। পদ্ম শব্দের সমার্থক শব্দ হচ্ছে জলজ। ক্ষীয়মান এর বিপরীত শব্দ হচ্ছে বর্ধমান। মনীষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে মনস যোগ ঈশা। ঈশাতে হলো দীর্ঘ ইকার। পদ কত প্রকার? 5 প্রকার। কার্যে বিরতি অর্থে কোন বাগধারাটি বুঝায়? হাত গুটান। ঠোঁট কাটা বলতে বোঝায় স্পষ্টভাষী। কোন বাগধারাটির অর্থ হলো নির্লজ্জ? কানকাটা। 5 শেরের সমাহার, যার অর্থ হচ্ছে পশুরি। সদ্যজাত শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ হচ্ছে সদ্য বিসর্গ যোগ জাত। ব্যক্ত শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে গুঁড়ো। ফল পাকিলে যে গাছ মরে যায় তাকে বলে ঔষধি। দেয়াল গ্রন্থটির রচয়িতা কে? হুমায়ুন আহমেদ। এটি একটি রাজনৈতিক উপন্যাস হুমায়ুন আহমেদের। কোন কাব্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত? মা শিশুটিকে হাসাচ্ছেন। অনিল শব্দের অর্থ হচ্ছে বাতাস। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। আসামির পক্ষে উকিলকে, এখানে পক্ষে কি অর্থে ব্যবহার হয়েছে? সহায়। গিন্নি কোন শ্রেণীর শব্দ? অর্ধ তৎসম। পুষ্পসৌরভ কোন সমাসের উদাহরণ? কর্মধারয়। সর্বনাশ বুঝাতে নিচের কোন বাগধারাটি প্রযোজ্য? ভরাডুবি। কোনটি তদ্ভব শব্দ? চাঁদ। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পান। সূর্য শব্দের সমার্থক শব্দ হচ্ছে অর্ক।
ক্ষেয়ম যুক্ত বর্ণটি কিভাবে গঠিত হয়? হ যোগ ম। দৌলত উজির বাহারাম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন? চট্টগ্রাম। চর্যাবতী কি? এটি একটি কাব্য। বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কয়টি? মৌলিক ব্যঞ্জনধ্বনি হল 30টি। রূপতত্ত্বের অন্তর্ভুক্ত কোনটি? ক্রিয়া বিশেষণ। কোনটি ভাষা বংশের নাম নয়? হিস্পানি। এটা একটা জাতির নাম। পঙ্কে জন্মে যা, পঙ্কজ। ঐচ্ছিক এর বিপরীত শব্দ হচ্ছে আবশ্যিক। কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? কুলটা। আরও আছে কুলটা, সধবা। সধবা হলো নিত্য স্ত্রীবাচক শব্দ, অর্থাৎ যাদের পুরুষবাচক শব্দ থাকে না তাদেরকে নিত্য স্ত্রীবাচক শব্দ বলা হয়। বাংলা ভাষায় ব্যবহৃত যতিচিহ্নগুলির কতটি শব্দের শেষে বসে? 3টি। এটা হলো দাড়ি, আরেকটা হলো প্রশ্নবোধক চিহ্ন, আরেকটা হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন। গ্রামের মায়া লিখেছেন কে? জসিমউদ্দিন। প্রথম যতিচিহ্নের সার্থক প্রয়োগ কোন গ্রন্থে হয়? বেতাল পঞ্চবিংশতি। গরুর শব্দের অর্থ কী? পাখি। ঢাকা থেকে প্রকাশিত হয় প্রথম যে গ্রন্থ সেটির নাম হচ্ছে নীলদর্পণ। 1960 সালে এটা প্রকাশিত হয়। আরেক ফাল্গুন, এটি জহির রায়হানের একটি রচনা। তুর্কি শাসকদের সময়কে বাংলা শাসনের অন্ধকার যুগ বলা হয়। এটার কোশ্চেনটা ছিল কোন শাসকদের সময়কে বাংলা শাসনের সময় অন্ধকার যুগ বলা হয়? তুর্কি শাসকদের সময়কে। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক হচ্ছে শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা এই নাটকটি লিখেছেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তাসের দেশ নাটক নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাপিডিয়া কারা প্রকাশ করে? এশিয়াটিক সোসাইটি। শশাঙ্ক এর সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে শশ যোগ অঙ্ক। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক হচ্ছে নরকে লাল গোলাপ। মানচিত্র সাহিত্যকর্মটি কার? আনিস চৌধুরীর। গুরুজনকে কর শ্রদ্ধা, এটি কর্মকারকের উদাহরণ। পয়জার শব্দের অর্থ হচ্ছে পাদুকা। ম্যাও ধরা বাগধারাটির অর্থ হচ্ছে দুরূহ কাজের ঝুঁকি নেয়া। মৌলিক শব্দ কোনটি? গোলাপ। কোনটির 2টি স্ত্রীবাচক শব্দ আছে? বর। নগ শব্দের অর্থ কী? পর্বত। কলে ছাটা কোন সমাস? অলুক তৎপুরুষ সমাস। গ্যারাম কি জাতীয় শব্দ? অর্ধ তৎসম। হাত ভারী বাগধারাটির অর্থ কী? কৃপণ। কার মাথায় হাত বুলিয়েছ? এখানে মাথা বলতে বোঝানো হয়েছে ফাঁকি দেয়া। ব্যাঙের সর্দি অসম্ভব ঘটনা। কোনটি লিঙ্গান্তর হয় না? কেরানি, যোদ্ধা, কৃতদার। কোন বাক্যটি দ্বারা অনুরোধ বুঝায়? কাল একবার আসতে পারবে। কাল একবার আসতে পারবে এভাবে করে অনুরোধ বুঝাচ্ছে। যা বলা হয়নি অনুক্ত। বকুলপুরের স্বাধীনতা লিখেছেন মমতাজ উদ্দিন আহমেদ। রক্তাক্ত প্রান্ত লিখেছেন মুনির চৌধুরী। বালকেরা স্কুলে যাচ্ছে, এটি কোন ধরনের বর্তমানকাল? ঘটমান বর্তমানকাল। এটা কন্টিনিউয়াস আছে, এখনও চলতেছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি ইংলিশে বলা হয়। বাংলায় হলো ঘটমান বর্তমান। বালকেরা স্কুলে যাচ্ছে, চলমান কাজ এটা। গাছ পাথর অর্থ হলো হিসাব নিকাশ। অপলাপ শব্দের অর্থ হলো অস্বীকার। বাংলা ভাষায় ছন্দ কয় প্রকার? 3 প্রকার। তাহলে প্রিভিয়াস পেট্রো বাংলার যত কোশ্চেন আছে সেখান থেকে দেখা যায় যে বাগধারা এক কথায় প্রকাশ আর সমার্থক শব্দ
এই বাংলা গ্রামারের এই তিনটা টপিক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপর সমাস, কারক আর শুদ্ধ বানান, আর সবার শেষে থাকবে গুরুত্বের দিক থেকে সন্ধি, লিঙ্গ পরিবর্তন আর উপসর্গ। We need women at all levels, including the top, to change the dynamic, reshape the conversation, to make sure women's voices are heard and heeded. Heeded অর্থ হচ্ছে মনোযোগ দেয়া, not overlooked and ignored. এই কথাটা বলেছেন শেল স্যান্ডবার্গ। তো women's empowerment may be defined in several ways. নারীদের এই ক্ষমতায়নকে ভিন্ন ভিন্নভাবে সংজ্ঞায়িত করা যেতে পারে, ইনক্লুডিং অ্যাকসেপ্টিং ওমেন্স ভিউ পয়েন্ট, নারীদের দৃষ্টিভঙ্গি থেকে, তারপর মেকিং অ্যান এফোর্ট টু সিক দেম, তাদেরকে বোঝা বা খোঁজার চেষ্টা করা থেকে, অ্যান্ড রেইজিং দ্য স্ট্যাটাস অফ উইমেন থ্রু এডুকেশন, অ্যাওয়ারনেস, লিটারেসি অ্যান্ড ট্রেনিং, এবং সেই সাথে নারীদের স্ট্যাটাসকে আরও উপরে তোলার জন্য তাদেরকে শিক্ষা দেওয়া, সচেতনতা বাড়ানো, সাক্ষরতার হার বাড়ানো, প্রশিক্ষণ দেওয়া, এসবের মাধ্যমে ওমেন্স এম্পাওয়ারমেন্ট বাড়ানো যেতে পারে। ওমেন্স এম্পাওয়ারমেন্ট হ্যাজ বিকাম এ সিগনিফিক্যান্ট টপিক অফ ডিসকাশন ইন ডেভেলপমেন্ট অ্যান্ড ইকোনমিক্স। তাহলে নারীর ক্ষমতায়ন উন্নয়ন আর অর্থনীতিতে একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে বর্তমানে। ইকোনমিক এম্পাওয়ারমেন্ট অ্যালাউস ওয়েমেন টু কন্ট্রোল অ্যান্ড বেনিফিট ফ্রম রিসোর্সেস, অ্যাসেটস অ্যান্ড ইনকাম। It also aids the ability to manage risk and improve women's well-being. তাহলে অর্থনৈতিক এই ক্ষমতায়ন, ইকোনমিক এম্পাওয়ারমেন্ট, এই জিনিসটা হচ্ছে নারীদের সম্পদ এবং তাদের আয় থেকে যে নিয়ন্ত্রণ করা এবং উপকৃত করা, এটাকে বোঝায়। গিভ মি অ্যান এডুকেটেড মাদার, আই শ্যাল প্রমিস ইউ দ্য বার্থ অফ এ সিভিলাইজড অ্যান্ড এডুকেটেড নেশন। এই কথাটা বলেছেন নেপোলিয়ন বোনাপার্ট। তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটা সভ্য আর শিক্ষিত একটা জাতি দেব। Empowerment happens by removing constraints that impede women's and girls' ability to determine and realize their goals. তাহলে এই সীমাবদ্ধতাগুলোকে দূর করার মাধ্যমে একজন নারীর ক্ষমতায়ন ঘটবে, এবং সেই সাথে তাদের জন্য কিছু লক্ষ্য নির্ধারণ করতে হবে। These constraints can be classified into 3 pillars. তাহলে এটাকে 3 ভাগে ভাগ করা যায়, 3টা স্তম্ভে। এজেন্সি, দ্য ক্যাপাসিটি অফ গোল, তাহলে লক্ষ্য নির্ধারণ করতে হবে। গোল সেটিং অ্যান্ড ফলো থ্রো, ইন্ডিকেটিভ অফ দেয়ার লেভেল অফ সেলফ এস্টিম, সেলফ এফিকেসি, তাদের স্বকার্যকারিতা, আর হচ্ছে সেলফ এস্টিম, তাদের আত্মসম্মানবোধ। এই 3 ভাগে ভাগ করা যায়। রিসোর্সেস, দ্য ইনপুট, তো রিসোর্সের মধ্যে কি কি আছে? ক্যাপিটাল, অ্যাসেট, টুল, ইনফরমেশন। তো মূলধন আছে, সম্পদ আছে, অ্যাসেট হলো সম্পদ, টুল আর হলো ইনফরমেশন। তাহলে এখানে যে 3টা পিলারের কথা বলা হয়েছে, একটা এজেন্সি, একটা রিসোর্স, আর একটা হচ্ছে কনটেক্সট। কনটেক্সটটা হচ্ছে এখন কি, অ্যান এনেবলিং এনভায়রনমেন্ট ফর equitable decision making including institutions and social arrangements. তাহলে এটা কি,
আপনার এটা সক্ষমতা বাড়াতে হবে। কিসের সক্ষমতা বাড়াতে হবে? প্রতিষ্ঠান এবং যে সামাজিক ব্যবস্থা আছে সেটার ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নিতে হবে। ন্যায়সঙ্গত সিদ্ধান্তের মাধ্যমে একটা সুষ্ঠু এবং সক্ষমতা পরিপূর্ণ একটা পরিবেশ তৈরি করতে হবে। According to United Nations Development Program UNDP, to increase the participation of women in politics, তাহলে ইউএনডিপি বলছে পলিটিক্সে ওমেনদের পার্টিসিপেশন বাড়ানোর জন্য কিছু উদ্যোগ তারা নিয়েছে। সেই উদ্যোগগুলোর মধ্যে 3টে উদ্যোগ এখানে দেওয়া হলো। ইনকর্পোরেটিং এ স্টেটমেন্ট অন জেন্ডার ইকুয়ালিটি ইনটু পলিসি, আর এটা হলো হ্যাভিং এ কোটা ফর ওমেন্স ইনভলভমেন্ট অ্যান্ড ইলেকশন, আর এটা হচ্ছে এস্টাবলিশিং গোলস ফর ফিমেল রিপ্রেজেন্টেশন। তাহলে মহিলা প্রতিনিধিত্বের জন্য একটা লক্ষ্য স্থাপন করতে হবে এবং মহিলাদের জন্য, ওমেনদের জন্য আপনার কোটার সিস্টেম থাকতে হবে এবং লিঙ্গ সমতার ব্যাপারেও কনসেন্ট্রেট করতে হবে। অ্যাকর্ডিং টু দ্য ডেটা of Bangladesh Bureau of Statistics, 7.2% of women are in service sector. That means 3.7 million women are working in the service sector. তাহলে বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী সেবা খাতে 7.2% নারী বর্তমানে কাজ করছেন। অর্থাৎ তাহলে সেটাকে সংখ্যায় বলতে গেলে প্রায় 37 লক্ষ নারী। 3.7 মিলিয়ন মানে 37 লক্ষ নারী সেবা খাতে বর্তমানে কাজ করছেন পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী। বাংলাদেশ ইজ ইন দ্য ফার্স্ট পজিশন রিগার্ডিং ওমেন এম্পাওয়ারমেন্ট ইন সাউথ এশিয়া, আর হলো 59th পজিশন ইন দ্য ওয়ার্ল্ড। তো পৃথিবীতে বাংলাদেশের নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অবস্থান হচ্ছে বিশ্বে 59তম, আর দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম। ওমেন এম্পাওয়ারমেন্ট ইজ এ মাস্ট ফর সাকসেসফুল অ্যাচিভমেন্ট অফ দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, অ্যাজ উইমেন আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ড্রাইভার্স অফ ট্রান্সফরমেশন। এটি বলেছেন আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। তাহলে তিনি কি বলেছেন? এই যে টেকসই উন্নয়নের যে লক্ষ্যমাত্রা, সাস্টেনেবল গোলস সেটাকে সফলভাবে অর্জন করতে হলে অবশ্যই আমাদের নারীদেরকে কাজে লাগাতে হবে। তাদের এই ক্ষমতায়ন যাতে সফলভাবে অর্জিত হয় সেই ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। তাহলেই আমাদের এই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সফল হবে। এমিগ্রেট যদি এক্সাইল হয় তাহলে নিচের কোনটা সঠিক হবে? এখন তাহলে এমিগ্রেটের অর্থ জানতে হবে। এমিগ্রেট অর্থ হচ্ছে স্বেচ্ছায় দেশ ত্যাগ করা, আর এক্সাইল হচ্ছে জোর করে দেশ থেকে বের করে দেয়া। তাহলে এটার সাথে মিলে হচ্ছে এনলিস্ট। এনলিস্ট অর্থ হচ্ছে স্বেচ্ছায় সেনাবাহিনীতে যোগদান করা, আর কনস্ক্রিপ্ট হচ্ছে জোর করে সেনাবাহিনীতে যোগদান করানো। তাহলে এমিগ্রেট হচ্ছে এক্সাইলের বিপরীত, ঠিক সেরকমভাবে এনলিস্ট হচ্ছে কনস্ক্রিপ্টের বিপরীত। এখন মাইক্রোস্কোপ যদি স্মল হয় তাহলে নিচের কোনটা সঠিক হবে? মাইক্রোস্কোপ দিয়ে ছোট জিনিস দেখা হয়। তাহলে অপশনে আছে ক্যামেরা দিয়ে তো ছবি তোলা হয়। আর হচ্ছে গানস মিলিটারিতে গান ব্যবহৃত হয়। বিগ টাইনি বড় আর ছোট এটা একে অপরের বিপরীত। টেলিস্কোপ ডিস্টেন্স, তাহলে টেলিস্কোপ দিয়ে দূরের জিনিস দেখা হয়। তাহলে এখানে মাইক্রোস্কোপ যদি স্মল হয় তাহলে টেলিস্কোপ ডিস্টেন্স হবে। উইলফুলনেস, হেডস্ট্রং,
এই দুটো শব্দেরই অর্থ হলো একরোখা বা জেদি। তাহলে নিচের 4টা অপশনের ভিতর এমন কোনো অপশন হবে সঠিক যেটা সিনোনিম বোঝায়, অর্থাৎ সমার্থক শব্দ আছে। তাহলে এখানে আছে হলো সাবসার্ভিয়েন্স আর ফনিং, দুটোরই অর্থ হচ্ছে পরাধীনতা। আর বি নম্বরে আছে হচ্ছে আনজাস্টিফায়েবল, অথবা অবিচার, আর ফরগিভেন হলো ক্ষমা করে দেওয়া। তাহলে দুটো ভিন্ন জিনিস, তাহলে এটার সমার্থক শব্দ হচ্ছে না। ফুল হচ্ছে বোকা, অ্যাস্টুট হচ্ছে তীক্ষ্ণ, তাহলে এটাও একে অপরের বিপরীত, এটাও সমার্থক শব্দ না। আর হচ্ছে ট্যাসিটান অর্থ হচ্ছে মিতভাষী, আর যে কম কথা বলে। আর গোয়ার্ডের অর্থ হচ্ছে তাড়িত, তাহলে এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। তাই উইলফুলনেস আর হেডস্ট্রং দুটি সমার্থক শব্দ যার অর্থ একরোখা, তাই সেটার সাথে মিলবে হচ্ছে সাবসার্ভিয়েন্স এবং ফনিং, কারণ এই দুটাও একে অপরের সমার্থক শব্দ যাদের অর্থ হচ্ছে পরাধীনতা। এখন অস্ট্রিচ হচ্ছে এক ধরনের বার্ড, তাহলে নিচের কোনটা সঠিক? তাহলে ক্যাটারপিলার সয়েলে থাকে। টাইগার হচ্ছে এক ধরনের ক্যাট। ট্রি লিভ, গাছে হচ্ছে পাতা থাকে। স্নেক আর ফ্রগ দুটা পুরো ভিন্ন প্রজাতির প্রাণী, তাই অস্ট্রিচ যদি বার্ড হয় তাহলে টাইগার ক্যাট হবে। তাহলে এখন লিসেন যদি রেকর্ডিং হয় তাহলে কোনটা সঠিক অ্যান্সার হবে? লিসেন অর্থ হচ্ছে শোনা, রেকর্ডিং অর্থ হচ্ছে ধারণ করা। অপশনের ভিতর প্রথমটা হলো ক্রেভ, যেটার অর্থ হচ্ছে প্রার্থনা করা। স্ট্যাচু অর্থ হচ্ছে মূর্তি। রিপ্রোডিউস অর্থ হচ্ছে পুনর্গঠন করা। প্ল্যান অর্থ হচ্ছে পরিকল্পনা। রিভিউ অর্থ হচ্ছে পরীক্ষা নিরীক্ষা বিচার করা। আর বুক অর্থ তো বই। ভিউ অর্থ হচ্ছে দেখা বা প্রদর্শন করা। ফটোগ্রাফ হচ্ছে আলোকচিত্র বা ছবি। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে ভিউর সাথে ফটোগ্রাফ, কারণ কোনো কিছু রেকর্ডিং করা হয় শোনার জন্য, লিসেনের জন্য, আর কোনো কিছু ছবি ধারণ করা হয় অর্থাৎ আলোকচিত্র করা হয় দেখার জন্য, ভিউ করার জন্য। তাই লিসেন যদি রেকর্ডিং হয়, ভিউ ফটোগ্রাফ হবে। এখন হচ্ছে জেলাস এনথুসিয়াস্টিক হলে নিচের কোনটা হবে সঠিক? জেলাস আর এনথুসিয়াস্টিক দুটোর অর্থে হচ্ছে আগ্রহপূর্ণ, অর্থাৎ কোনো কিছুর প্রতি অনেক আগ্রহ থাকা। তাহলে এই দুটি হচ্ছে সমার্থক শব্দ। তাহলে অপশনে এমন অপশন খুঁজতে হবে যেখানে দুটি শব্দ থাকবে যারা সমার্থক শব্দ। এক্সট্রিমলি স্টাইলিশ, এখন এক্সট্রিমলি অর্থ হচ্ছে জমকালো আর স্টাইলিশ অর্থ হচ্ছে ফ্যাশন, তাহলে এটা একে অপরের সমার্থক শব্দ হয় না, তাহলে এই অপশনটা বাদ। কশাস এক্সপেডিয়েন্ট, তাহলে কশাস অর্থ হচ্ছে সতর্ক বা সাবধান, আর এক্সপেডিয়েন্ট অর্থ হচ্ছে বিচক্ষণ। তো সতর্কর সাথে বিচক্ষণ এটাও সমার্থক শব্দ হয় না। এরপর হচ্ছে আইডোলাট্রাস আর হচ্ছে ডিভোটেড, দুটোর অর্থই হচ্ছে পরম ভক্তিশীল বা নিবেদিত। তাহলে এই দুটোই হচ্ছে সমার্থক শব্দ, তাহলে এই অপশনটা মিলে। এছাড়াও ডি নম্বর অপশন আছে হলো স্যাক্রেড, যেটার অর্থ হচ্ছে পবিত্র, আর ডিসঅনেস্ট অর্থ হচ্ছে অসৎ, তাহলে এটাও একে অপরের সমার্থক শব্দ হয় না। তাহলে সঠিক অ্যান্সার হবে আইডোলাট্রাসের সাথে ডিভোটেড। এখন রিফ্লেকশন যদি লাইট হয় তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? রিফ্লেকশন অর্থ হচ্ছে প্রতিফলিত হওয়া, লাইট অর্থ হচ্ছে আলো, লাইটের ফলে রিফ্লেকশন প্রতিফলিত হয়। তাহলে সেম রকমভাবে খুঁজতে হবে। ইমোশন, আবেগ আর ফিলিং অর্থ হচ্ছে অনুভূতি। ইকো হচ্ছে প্রতিধ্বনি, শব্দ, সাউন্ড, তাহলে সাউন্ডের ফলে প্রতিধ্বনি হয়, তাহলে রিফ্লেকশন যদি লাইট হয় ইকো সাউন্ড হবে।
ফিল্ম চলচ্চিত্র সিন হচ্ছে দৃশ্য, তাহলে ফিল্মের একটা দৃশ্য থাকে। মাইক্রোস্কোপ অনুবীক্ষণ, হিয়ারিং শ্রবণ। তো মাইক্রোস্কোপের সাথে হিয়ারিংয়ের কোনো কানেকশনই নেই, তাহলে এই অপশন তো হবেই না। তাহলে রিফ্লেকশন যদি লাইট হয় তাহলে ইকো সাউন্ড হবে। এখন অ্যাকুইডাক্ট যদি ওয়াটার হয় তাহলে নিচে সঠিক কোনটা হবে? অ্যাকুইডাক্ট দিয়ে ওয়াটার প্রবাহিত হয়। তাহলে অ্যাকুইডাক্ট অর্থ হচ্ছে কৃত্রিম নালা, মানে ড্রেনের ভিতর দিয়ে পানি প্রবাহিত হয়। তাহলে অপশন আছে হলো, প্রথম অপশন হলো ক্যাপিলারি, সেলিভারি। তাহলে ক্যাপিলারি হলো কৈশিক নালী, যার ভিতর দিয়ে হচ্ছে লালা বা থুতু। তাহলে কৈশিক নালীর ভিতর দিয়ে লালা বা থুতু কখনো হয় না, প্রবাহিত হয় না, সেটার ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয়। তাহলে এই অপশন হবে না। এরপর হচ্ছে আর্টারি, মানে হচ্ছে ধমনী, ব্লাড। তাহলে আর্টারির ভিতর দিয়ে ব্লাড প্রবাহিত হয়, এই অপশনটা হবে। তাহলে ইসোফ্যাগাস, এটার অর্থ হচ্ছে অন্ননালী। অন্ননালীর সাথে রেনাল অর্থ হচ্ছে বৃক্কের কোনো সম্পর্ক নাই, তাই এই অপশন বাদ। করিডোর অর্থ হচ্ছে গৃহের ভেতরে ঢোকার পথ, মানে দরজা। আর এরোপ্লেন, তাহলে করিডোরের সাথে এরোপ্লেনেরও কোনো সম্পর্ক নাই, তাহলে শুধুমাত্র আর্টারি ব্লাড, এটারই সম্পর্ক আছে অ্যাকুইডাক্ট ওয়াটারের সাথে। তাহলে অ্যাকুইডাক্ট হচ্ছে ড্রেন বা কৃত্রিম নালা, যেটার ভিতর দিয়ে পানি প্রবাহিত হয়। তাহলে সেমভাবে আর্টারি অর্থাৎ ধমনীর ভিতর দিয়েও ব্লাড মানে রক্ত প্রবাহিত হয়। আর্বোরিয়াল অর্থ হচ্ছে গাছের মতো। আর ট্রিস বা আর্বোরিয়াল মানে হচ্ছে গাছে যারা চড়ে, এটাও হয়। তাহলে গাছে যারা চড়ে তারা তো গাছেই থাকে, তাহলে আর্বোরিয়াল হচ্ছে গাছে থাকে, তাই আর্বোরিয়াল হচ্ছে ট্রি। তাহলে সেম রকমভাবে সাইড্রিয়াল অর্থ হচ্ছে নাক্ষত্রিক উপাদান। তাহলে নাক্ষত্রিক উপাদান নক্ষত্রে থাকে, অর্থাৎ স্টার হবে, এটা সঠিক অ্যান্সার। তাহলে আর্বোরিয়াল যদি ট্রি হয়, সাইড্রিয়াল স্টার্স হবে। অপশনে আছে হচ্ছে ট্রি গাছ, প্লেন অর্থ হচ্ছে সমতল, এমফিবিয়াস অর্থ হচ্ছে উভচর, পন্ড নদী। আর হারভেসাস অর্থ হচ্ছে হলো ঔষধি গাছ, তাহলে ট্রিস। তাহলে এগুলোর মধ্যে সঠিক অ্যান্সার হবে হলো সাইড্রিয়াল স্টার্স। পরের অপশন, ট্রফি যদি কন্টেস্টেন্ট হয় তাহলে সেমভাবে অনার্স হবে স্টুডেন্ট, অর্থাৎ কন্টেস্টেন্ট লাভ করে ট্রফি আর স্টুডেন্ট লাভ করে অনার্স। কন্টেস্টেন্ট অর্থ হচ্ছে হলো প্রতিযোগী, যারা প্রতিযোগীরা জিতলে তারা ট্রফি পায়। সেম রকম স্টুডেন্ট যখন পাশ করে তখন সে স্নাতক বা সম্মান পাশ করে। এখন ইনভেন্টরি যদি স্টক হয় তাহলে নিচের সঠিক কোনটা হবে? ইনভেন্টরি মানে হচ্ছে যেখানে দ্রব্যাদি তালিকা করে রাখা হয়, তাহলে সেখানে দ্রব্যাদি তালিকা করে দ্রব্যকে মজুত করে রাখা হয়, অর্থাৎ স্টক করা হয়। তাহলে সেমভাবে সেনসাস অর্থ হচ্ছে আদমশুমারি, তাহলে সেনসাস আদমশুমারি করে পপুলেশন অর্থাৎ জনসংখ্যা গণনা করা হয়ে থাকে। এরপর অপশন আছে ফিটজেট নার্ভাসনেস, এই দুটি হলো সমার্থক শব্দ, দুটোর অর্থ হচ্ছে হলো অস্থিরতা। তাহলে অপশনে আছে হলো রিগেল অর্থ হচ্ছে খাবারকে সন্তুষ্ট থাকা, অ্যানোয়েন্স অর্থ হচ্ছে বিরক্তি। এই দুইটার মাঝে কোনো সমার্থক শব্দ বা সিনোনিমের কোনো সম্পর্ক নেই। স্টল ছোট দোকান, টি হচ্ছে চা, তাহলে চা ছোট দোকানে বিক্রি করা হয়, এটা কোনো সমার্থক শব্দ না। ক্রিঞ্জ আর ড্রেড দুটোরই অর্থ হচ্ছে হলো ভয় পাওয়া, তাহলে এই দুটি হচ্ছে সমার্থক শব্দ। পরে ডাউট এবং কনস্টারনেশন, এটাও একে অপরের কোনো সমার্থক শব্দ না। ডাউট অর্থ হচ্ছে সন্দেহ,
কনস্টারনেশন অর্থ হচ্ছে হলো আতঙ্ক। তাহলে ডাউট, সন্দেহের সাথে আতঙ্কের কোনো সম্পর্ক নেই। তাহলে ফ্রিজেট, নার্ভাসনেস দুটোই অর্থ হচ্ছে অস্থিরতা। যেহেতু এই দুইটি সমার্থক শব্দ, তাহলে অপশনও খুঁজতে হবে কোনটা সমার্থক শব্দ আছে। তাহলে ক্রিঞ্জ এবং ড্রেড দুটি অর্থ হচ্ছে ভয় পাওয়া, তাহলে এটি হবে সঠিক অ্যান্সার। এরপর ফিয়ার অর্থ হচ্ছে হলো ভয় পাওয়া, কাওয়ার অর্থ হচ্ছে ভয় জড়সড় হয়ে বসে থাকা। অ্যাঙ্গার অর্থ হচ্ছে রাগ হওয়া, র্যান্ট অর্থ হচ্ছে উচ্চস্বরে কথা বলা। তাহলে কামনেস অর্থ হচ্ছে শান্তভাবে থাকা, প্রভোগ অর্থ হচ্ছে জ্বালাতন করা। এম্বারেসমেন্ট বিব্রতকর অবস্থা, স্পিক অর্থ হচ্ছে কথা বলা। ডিসঅ্যাপয়েন্টেড অর্থ হচ্ছে হতাশ, কোয়াইট অর্থ হচ্ছে শান্ত থাকা। তাহলে কেউ যদি ভয় পায় অর্থাৎ ফিয়ার, যদি কাওয়ার হয় অর্থাৎ কেউ যদি ভয় পায় তখন সে কাওয়ার অর্থাৎ জড়সড় হয়ে বসে থাকে। সেমভাবে কেউ যদি রাগ হয় তখন সে উচ্চস্বরে কথা বলে। তাই ফিয়ার যদি কাওয়ার হয় তাহলে অ্যাঙ্গার র্যান্ট হবে। এখন গ্রাভেল যদি প্যাবেল হয় তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? গ্রাভেল অর্থ হচ্ছে নুড়ি পাথর, প্যাবেল অর্থ হচ্ছে বড় একটা পাথর। তাহলে অনেকগুলি গ্রাভেল নুড়ি পাথর দিয়ে প্যাবেল মানে পাথর, বড় পাথর তৈরি করা হয়। তাহলে অপশন আছে হচ্ছে লক কি, তাহলে এরপর আছে হচ্ছে সুগার, সল্ট, ক্রাউড, পারসন, রিভার, ফিশ। তাহলে কোশ্চেনের সাথে শুধুমাত্র মিলে হচ্ছে ক্রাউড, পারসন, কারণ অনেকজন পারসন মিলে ক্রাউড অর্থাৎ ভিড় তৈরি হয়। তাই গ্র্যাভেল যদি প্যাবেল হয়, ক্রাউড পারসন হবে। এখন স্লেক যদি থ্রাস্ট হয় তাহলে অপশনের কোনটা সঠিক হবে? স্লেক অর্থ হচ্ছে হলো তৃষ্ণা মেটানো, থ্রাস্ট বা থ্রাস্টি এটার অর্থ হচ্ছে তৃষ্ণা মেটানো। স্টাডি হচ্ছে পড়াশোনা করা, বুক হচ্ছে বই, তাহলে বই পড়াশোনা করে। ভার্বাস অর্থ হচ্ছে যে বেশি কথা বলে, ভয়েস মানে কথা বলা, স্ট্রং শক্তি, মাসেল। সেটিয়েট অর্থ হচ্ছে ক্ষুধা লাগা, হাঙ্গার অর্থ হচ্ছে ক্ষুধা লাগা। তাহলে সমার্থক শব্দ হিসেবে স্লেক যদি থ্রাস্ট বা থ্রাস্টি হয় তাহলে সেটিয়েট হাঙ্গার হবে। এখন মিল যদি গ্রেইন হয়, গ্রেইন খাদ্যশস্য, এই খাদ্যশস্যকে মিল কারখানাতে এটা ভাঙানো হয়, তাহলে সেমভাবে ওয়্যার ক্লথ হবে না, কারণ হচ্ছে ক্লথ হচ্ছে পোশাক পরিধান করে। ফোর্স মেটাল, ফোর্স অর্থ মেটাল অর্থ হচ্ছে ধাতু, ধাতুকে ফোর্স মানে ফোর্স অর্থ হচ্ছে ধাতুকে গলানোর যে চুল্লি, তাহলে মেটালকে হলো ফোর্স করা হয়, গলানো হয়। হসপিটাল ডক্টর, ডক্টর হসপিটালে কাজ করেন। কুক ওয়্যার্স, তাহলে রান্নাবান্না করা হয়। ওয়্যার্স অর্থ হচ্ছে চীনামাটির তৈরি পাত্র, তাহলে চীনামাটির তৈরি পাত্রতে কুক রান্নাবান্না করা হয়। তাহলে মিল গ্রেইনের সাথে শুধুমাত্র ফোর্স মেটাল এটা সম্পর্কই আছে, কারণ মিল কারখানাতে খাদ্যশস্যকে ভাঙানো হয় অর্থাৎ খাদ্যশস্যের যে শেপ, যে রূপ সেটাকে চেঞ্জ করা হয়, পরিবর্তন করা হয়। সেমভাবে এই মেটাল যে ধাতু, ধাতুর সেই শেপকেও সেমভাবে পরিবর্তন করা হয়, তাহলে মেটালও ফোর্স হবে। তাই মিল যদি গ্রেইন হয় তাহলে ফোর্স মেটাল হবে। স্ক্রিবেল রাইট, স্ক্রিবেল অর্থ হচ্ছে হাবিজাবি করে লেখা, রাইট অর্থ হচ্ছে লেখা। তাহলে স্ক্রিবেল হচ্ছে এক ধরনের রাইট, এক ধরনের লেখা, হাবিজাবি করে লেখাটাও এক ধরনের লেখা। মাম্বেল টক, মাম্বেল অর্থ হচ্ছে অস্পষ্ট করে কথা বলা, তাহলে অস্পষ্ট করে কথা বলাটাও এক ধরনের টক, কথার মধ্যে পড়ে। ড্র পেন্টিং, ড্র আঁকে, পেন্টিং এটা একে অপর সমার্থক শব্দ। স্ট্রেট সোজা পথ, ওয়াক হাঁটা, তাহলে সোজা পথে হাঁটে। ফ্লট সুইম, ফ্লট অর্থ ভাষা, সুইম অর্থ হচ্ছে সাঁতার কাটা। তাহলে স্ক্রিবল যদি রাইট হয় তাহলে মাম্বেল টক হবে। ডিটক্সিফিকেশন যদি পয়জন হয়, ডিটক্সিফিকেশন অর্থ হচ্ছে বিষ অপসারণ পদ্ধতি,
তাহলে বিষ অপসারণ পদ্ধতি কখন অ্যাপ্লাই করা হয়? যখন বিষ থাকে কোথাও, অর্থাৎ বিষ দূর করার জন্য ডিটক্সিফিকেশন করা হয়। তাহলে সেমভাবে অ্যাসিডকে নিউট্রালাইজ করা হয়, এজন্য নিউট্রালাইজেশন প্রসেস ব্যবহার করা হয়। অর্থাৎ অ্যাসিডকে নিউট্রালাইজ করা হয় ক্ষার দিয়ে বা ক্ষারক দিয়ে, তাই ডিটক্সিফিকেশন যদি পয়জন হয়, নিউট্রালাইজেশন অ্যাসিড হবে। অপশনে বাকি আছে হলো ফ্লট, অর্থ হচ্ছে ভাষা, কারেন্ট, তো কারেন্ট তড়িৎ প্রবাহিত হওয়া। ডায়েট, জিম, ডায়েটের সাথে যারা জিম করে তারা কেউ হয়তো ডায়েট করে না, তাই এটার কোনো সম্পর্ক নেই। ফোর্স, ফোর্স তো হচ্ছে যে ধাতু গলানোর চুল্লি, অর্থ হচ্ছে আকরিক, তাহলে আকরিককে তো আর ফোর্স করা হয় না, ধাতু গলানোর চুল্লিতে দেওয়া হয় না, তাই এটার কোনো সম্পর্ক নাই। তাই ডিটক্সিফিকেশন যদি পয়জন হয়, তাহলে নিউট্রালাইজেশন অ্যাসিড হবে। সেডেটিভ যদি প্যাসিফাই হয়, তাহলে নিচের কোনটি সঠিক হবে? সেডেটিভ হলো বেদনানাশক ওষুধ, যেটা দিয়ে প্যাসিফাই অর্থ হচ্ছে শান্ত করা হয়, তাহলে বেদনানাশক ওষুধ দিয়ে শান্ত করা হয়। তাহলে সেমভাবে প্রথম অপশনটা সঠিক হবে, অ্যান্টিসেপটিক স্টেরিলাইজ। কারণ অ্যান্টিসেপটিক হলো জীবাণুনাশক ওষুধ, জীবাণুনাশক ওষুধ দিয়ে স্টেরিলাইজ অর্থ হচ্ছে জীবাণু দূর করা হয়। অ্যানালজেসিক অর্থ হচ্ছে ব্যথানাশক ওষুধ। স্ক্যাপেল অর্থ হচ্ছে শল্য ছুরিকা, অর্থাৎ অপারেশনের সময় যে ছুরি ব্যবহার করা হয়। তারপর অ্যান্টেনা যদি সিগন্যাল হয়, তাই অ্যান্টেনার মাধ্যমে সিগন্যাল ধরা হয়, তাহলে ব্যাটের মাধ্যমে বল তো আর ধরা হয় না, ব্যাট বল তো খেলা হয়। তাহলে নেটের মাধ্যমে ফিশ ধরা হয়। পেপার উড থেকে পেপার তৈরি হয়। বিউটিফুল ফ্লাওয়ারের একটা বিশেষণ, ফ্লাওয়ার দেখতে কীরকম, সেটা হলো বিউটিফুল, সুন্দর। তো তাহলে কোশ্চেনে যেহেতু অ্যান্টেনা দিয়ে সিগন্যাল ধরা হয়, তেমনি নেট মানে জাল দিয়ে ফিশ ধরা হয়, তাহলে নেট ফিশ হবে সঠিক অ্যান্সার। এখন ডেনচিওর যদি টিথ হয়, তাহলে সঠিক অ্যান্সার কোনটি হবে? ডেনচিওর অর্থ হচ্ছে অনেকগুলো দাঁত, তাহলে টিথ তো দাঁত, তাহলে অনেকগুলো দাঁত মিলে ডেনচিওর হয়। তাহলে সেমভাবে এখন তাহলে খুঁজতে হবে কোনটা এটার মতো সেম মিল আছে। ব্যান্ডেজ হলো যেখানে আঘাতপ্রাপ্ত হয় সেখানে ব্যান্ডেজ করে দেওয়া হয়, তাহলে এটার সাথে কোশ্চেনের সাথে এটার মিল নেই। হেড, লিপ, মাথা, ঠোঁট, এটার কোনো মিল নেই। ফিঙ্গার নেইল, লেগে ফিঙ্গার নেইল থাকে, আরও অনেক কিছু থাকে। টুপি অর্থ হচ্ছে পরচুলা, অর্থাৎ পরচুলা তৈরি করা হয় অনেকগুলো চুল দিয়ে, তার মানে এই টুপি হেয়ার হবে সঠিক অ্যান্সার। এলেজি অর্থ হচ্ছে শোকের কবিতা, সরত মানে দুঃখ, তাহলে এই দুইটি হলো সমার্থক শব্দ। তাহলে অপশনে ইওলজি, অ্যাডমাইরেশন। ইওলজি শব্দের অর্থ হচ্ছে প্রশংসা সূচক পত্র, তাহলে অ্যাডমাইরেশন এটাও তো প্রশংসা, তাহলে এলেজি যদি সরো হয় তাহলে ইওলজি অ্যাডমাইরেশন হবে। তাছাড়া স্টিগম্যাটাইজ অর্থ হচ্ছে কলঙ্কিত করা। কনফ্রন্টেশন অর্থ হচ্ছে মুখোমুখি সংঘর্ষ। এনকোমিয়াম অর্থ হচ্ছে উপাসনা করা। ক্রিটিসিজম অর্থ হচ্ছে সমালোচনা করা, তাহলে ওগুলো কোনোটাই একে অপরের সাথে সিনোনিম হয় না। তাহলে এলেজি যদি সরো হয় তাহলে ইওলজি অ্যাডমাইরেশন হবে। এখন স্ক্রিপ্ট যদি প্লে হয় তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? স্ক্রিপ্ট হলো প্লে মানে নাটকের একটা লিখিত রূপ, তাহলে সঠিক অ্যান্সার হিসেবে হবে সিম্ফনি। স্কোর হলো সিম্ফনিয়ার একটা লিখিত রূপ। সিম্ফনি মানে হচ্ছে একসঙ্গে যে সঙ্গীত গাওয়া হয়, ঐকতান সঙ্গীত বলা হয় সিম্ফনিকে। হিয়ারিং সং গান তো শোনা হয়, হিয়ারিং, তো এটার সাথে গানের কোনো লিখিত রূপ হিয়ারিং হয় না। স্টোরির কোনো লিখিত রূপও কালেকশন হয় না, আর ড্রামার লিখিত রূপও অ্যাক্টিং হয় না, ড্রামাতে অ্যাক্টিং করা হয়। তো তাহলে স্ক্রিপ্ট যদি প্লে হয় স্কোর সিম্ফনি হবে। এখন ব্যাকটেরিয়া ডিকম্পোজিশন, ব্যাকটেরিয়া কোনো কিছুকে পচাতে সাহায্য করে, তাহলে সেমভাবে অপশনের ইস্ট হবে ফার্মেন্টেশন।
ইস্ট গাজনে মানে কোনো কিছু পচাতে সাহায্য করে। ট্রিজ ডিফরেস্টেশন হবে না, ট্রিজ আর ডিফরেস্টেশন পুরোপুরি বিপরীত। পেনিসিলিন তো এক ধরনের ফুড না, এটা হবে না। ব্যাকটেরিয়া ডিজিজ ছড়ায়, আবার ব্যাকটেরিয়া কিছু ভালো ব্যাকটেরিয়াও আছে, তাই এই কোনো অপশনই হবে না, শুধুমাত্র ইস্ট ফার্মেন্টেশন হবে। এখন অ্যাবজর্ব যদি স্পঞ্জ হয়, অ্যাবজর্ব অর্থ হচ্ছে শোষণ করে নেওয়া, স্পঞ্জ অর্থ হচ্ছে শুষে নেওয়া, তাহলে সমার্থক শব্দ। তাহলে অপশনে খুঁজতে হবে সমার্থক শব্দ আছে কোথায়। সেখানে এখন সমার্থক শব্দ আছে হচ্ছে সিল এবং চক, দুটো অর্থই হচ্ছে বন্ধ করে দেওয়া, কোনো কিছুকে বন্ধ করে দেওয়া। কম্ব হেড, তো চিরুনি মাথা, এটা তো কোনো সমার্থক শব্দ না। পেনের ভিতরের ইঙ্ক থাকে, এটাও সমার্থক শব্দ না। পেপার উড, উড দিয়ে পেপার তৈরি হয়, এটাও কোনো সমার্থক শব্দ না। তাই অ্যাবজর্ব যদি স্পঞ্জ হয়, সিল চক হবে। এখন পার্টিনেন্ট রেলিভেন্স, পার্টিনেন্ট আর রেলিভেন্স দুটোর অর্থই হচ্ছে প্রাসঙ্গিক বা প্রাসঙ্গিকতা, তার মানে এটাও সিনোনিম। তাহলে অপশনে সিনোনিম খুঁজতে হবে। ইনসিস্টেন্ট অর্থ হচ্ছে জিদ বা জেদি, রুডনেস অর্থ হচ্ছে অভদ্রতা, তাহলে এটা সিনোনিম হয় না। বেনেভোলেন্ট অর্থ হচ্ছে দয়ালু বা উপকারী, পারফেকশন অর্থ হচ্ছে পরিপূর্ণতা, এটাও সমার্থক শব্দ হয় না। রিডান্ডেন্ট অর্থ হচ্ছে অপ্রয়োজনীয় জিনিস, বাড়তি জিনিস, মানে বেশি, খুব বেশি জিনিস। তা সুপারফ্লুইটি, এটা অর্থ হচ্ছে খুব বেশি জিনিস, অতিমাত্রায় অনেক বেশি কিছু থাকা, তাহলে এটা সমার্থক শব্দ হয়। তাহলে প্রিভ্যালেন্ট অর্থ হচ্ছে প্রচলিত, আর ইউনিভার্সালিটি অর্থ হচ্ছে সর্বজনীনতা। তাহলে চারটা অপশনের মধ্যে সিনোনিম আছে শুধু রিডান্ডেন্টের সাথে সুপারফ্লুইটি, তাহলে এই দুটো অর্থই হচ্ছে অপ্রয়োজনীয় বা বাড়তি জিনিস, তাহলে এটা সিনোনিম, তাহলে এটা হবে সঠিক অ্যান্সার। তাহলে পার্টিনেন্ট রেলিভেন্স যদি হয় তাহলে রিডান্ডেন্ট সুপারফ্লুইটি হবে। লিসেনার হলো ইভসড্রপার, অর্থাৎ ইভসড্রপার অর্থ হচ্ছে যারা গোপনে অন্যের কথা শুনে। সেমভাবে তাহলে স্পাই হলো অবজারভার, স্পাইরা গোপনে অন্যদের অবজার্ভ করে। চ্যাটারবক্স অর্থ হচ্ছে বাচাল ব্যক্তি, আর স্পিকার তো কথা বলা, তাহলে এগুলো কোনোটাই অপশনে হয় না, শুধুমাত্র লিসেনার যদি ইভসড্রপার হয় তাহলে অবজারভার স্পাই হবে। এখন মেলোড্রামা হলো সাটেলটি, মেলোড্রামা অর্থ হচ্ছে মিলনাত্মক নাটক, সাটেলটি অর্থ হচ্ছে চাতুরতা। লাইমেরিক হচ্ছে ছড়া, পোয়েম হচ্ছে কবিতা, ফ্রাজিল অর্থ হচ্ছে ভঙ্গুর, টাচ অর্থ হচ্ছে স্পর্শ করা, প্যারোডি ডাউটেড, এটাও হবে না, ডাউট সন্দেহ করা, প্যারোডি কৌতুকময় কোনো কিছু করা। কাইমেরা অর্থ হচ্ছে অলিক কল্পনা, অথেন্টিসিটি অর্থ হচ্ছে সত্যতা। তাহলে মেলোড্রামা যদি সাটেলটি হয়, অর্থাৎ মিলনাত্মক নাটকে চাতুরতা যেরকম থাকে না, সেরকম কাইমেরাতে অথেন্টিসিটি থাকে না, অর্থাৎ অলিক কল্পনাতে সত্যতা কোনো কিছুর থাকে না। এখন লজিক যদি রিজনিং হয়, লজিক অর্থ হচ্ছে যুক্তি, রিজনিং অর্থ হচ্ছে যুক্তিতর্ক। সেন্সিটিভিটি অর্থ হচ্ছে সংবেদনশীলতা, মরালিটি অর্থ হচ্ছে নৈতিকতা, অ্যারোগেন্স অর্থ হচ্ছে দাম্ভিকতা, লিডারশিপ অর্থ হচ্ছে নেতৃত্ব, এথিক্স হলো ন্যায়শাস্ত্র, বিহেভিয়ার অর্থ হচ্ছে আচরণ, ক্রিয়েটিভিটি অর্থ হচ্ছে সৃজনশীলতা, এনথুজিয়াজম অর্থ হচ্ছে প্রবল আগ্রহ। তাহলে লজিক যদি রিজনিং হয়, অর্থাৎ যুক্তিতর্ক যেরকম যুক্তির একটা অংশ, ঠিক সেমভাবে ইথিক্স বিহেভিয়ার হবে, মানে আচরণ, বিহেভিয়ার, আচরণও হলো ইথিক্স ন্যায়শাস্ত্রের একটা অংশ। এনিকডোট অর্থ হচ্ছে ছোট গল্প, আর স্টোরি অর্থ হচ্ছে গল্প, তাহলে দুটোই সিনোনিম। তাহলে সেমভাবে সিনোনিম খুঁজতে হবে। জোক কৌতুক করা, প্যারোডি কৌতুক করা, তাহলে এটাও সিনোনিম। লাইমরিক ছড়া, সং গান, তাহলে ছড়ার সাথে গান, এটা কোনো সিনোনিম না। গেম স্টেডিয়াম, খেলা স্টেডিয়ামে খেলা হয়, এটা সিনোনিম না। লিরিক সুর, কবিতা পোয়েম, তাহলে এটাও সিনোনিম না। তাহলে এনিকডোট যদি স্টোরি হয় সিনোনিম হিসেবে, তাহলে সঠিক অ্যান্সার খুঁজতে হবে কোনটা সিনোনিম। তাহলে জোক প্যারোডি এটা হলো সিনোনিম, এটা সঠিক অ্যান্সার হবে।
তাহলে এখন ফার্টিলাইজ যদি গ্রো হয়, ফার্টিলাইজ অর্থ হচ্ছে উর্বর, গ্রো অর্থ হচ্ছে বৃদ্ধি করা, ইমিউনাইজ অর্থ হচ্ছে প্রতিষেধক, রেজিস্ট অর্থ হচ্ছে প্রতিরোধ, নৌরিশ অর্থ হচ্ছে পালন করা, এনরিচ অর্থ হচ্ছে সমৃদ্ধ বা বৃদ্ধি পাওয়া, হিট তো তাপ, বার্ন পোড়া, গ্রাফট গাছের কলম দেওয়া বোঝায়, আর মাল্টিফাই অর্থ হচ্ছে সংখ্যা বৃদ্ধি হওয়া বা বৃদ্ধি পাওয়া। তাহলে ফার্টিলাইজ যদি গ্রো হয়, অর্থাৎ ফার্টিলাইজ করলে গাছের উদ্ভিদের বৃদ্ধি হয়। সেমভাবে ইমিউনাইজ প্রতিষেধক দিলে তা প্রতিরোধ করার চেষ্টা করে। তাহলে ফার্টিলাইজ যদি গ্রো হয় তাহলে ইমিউনাইজ রেজিস্ট হবে। এখন লিয়েন যদি ক্লেম হয়, লিয়েন শব্দের অর্থ হচ্ছে অধিকার দাবি করা, ক্লেম শব্দের অর্থ হচ্ছে অধিকার দাবি করা। তাহলে এরা হচ্ছে সমার্থক শব্দ। তাহলে অপশনের সমার্থক শব্দ খুঁজতে হবে। প্রথম অপশনে আছে হলো সাপোজিশন এবং প্রপোজাল, দুটোর অর্থই হচ্ছে প্রস্তাব করা। তাহলে এটাই হবে এটার অ্যান্সার। তারপর পরেরগুলো যদি দেখতে চাই তাহলে ডিসইন্টারেস্টেড অর্থ হচ্ছে নিরপেক্ষ, পার্শিয়াল অর্থ হচ্ছে যে কোনো একজনের পক্ষ নেওয়া। তাহলে এটা বিপরীত শব্দ। ব্রিফ অর্থ হচ্ছে সংক্ষিপ্ত, লার্জ হচ্ছে বৃহৎ, এটাও অ্যান্টোনিম। মর্টগেজ অর্থ হচ্ছে ঋণী থাকা, প্রফিট হচ্ছে লাভ করা। তাহলে এটাও অনেকটা বিপরীত বোঝায়। তাহলে শুধুমাত্র সমার্থক শব্দ আছে অপশনে সাপোজিশনের সাথে প্রপোজাল, যাদের অর্থ হচ্ছে প্রস্তাব করা। তাই লিয়েন যদি ক্লেম হয়, সাপোজিশন প্রপোজালস হবে। এখন প্র্যাকটিসিং যদি এক্সপার্টাইজ হয় তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? প্র্যাকটিসিং অর্থ হচ্ছে অনুশীলন করা, এক্সপার্টাইজ অর্থ হচ্ছে দক্ষতা। তাহলে অনুশীলন করার মাধ্যমে দক্ষতা তৈরি হয়। তাহলে থিঙ্কিং, লজিক, থিঙ্কিং অর্থ হচ্ছে চিন্তা, লজিক অর্থ হচ্ছে তর্কশাস্ত্র, রাইটিং অর্থ হচ্ছে লেখা, ক্ল্যারিটি অর্থ হচ্ছে নির্মলতা, গ্রোয়িং অর্থ হচ্ছে কোনো কিছু জন্মানো, হেলথ স্বাস্থ্য, এক্সারসাইজিং ব্যায়াম করা, স্ট্রেংথ শক্তি। তাহলে অনুশীলন করার মাধ্যমে যেরকম দক্ষতা তৈরি হয় সেরকম ব্যায়াম করার মাধ্যমেও শক্তি তৈরি হয়। তাই প্র্যাকটিসিং যদি এক্সপার্টাইজ হয় তাহলে এক্সারসাইজিং স্ট্রেংথ হবে। এখন প্যারেন্থিসিস যদি এক্সপ্লেনেশন হয়, প্যারেন্থিসিস অর্থ হচ্ছে বন্ধনী দেওয়া মানে ব্র্যাকেট দেয়া, তো এক্সপ্লেনেশন অর্থ হচ্ছে ব্যাখ্যা। তাহলে কোনো কিছুর ব্যাখ্যা দেওয়ার সময় বন্ধনী বা ব্র্যাকেট দেওয়া হয়। তাহলে অপশন আছে হলো সিনোপসিস, অ্যাফেকশন। সিনোপসিস অর্থ হচ্ছে সংক্ষিপ্ত বিবরণ, অ্যাফেকশন অর্থ হচ্ছে টান বা ভালো লাগা। তাহলে এটার সাথে এটা কোনো সম্পর্ক নাই। অ্যাপোস্ট্রফি অর্থ হচ্ছে উদ্ধরণ চিহ্ন, অ্যানোটেশন অর্থ হচ্ছে টিকা। তাহলে এটার সাথেও এটা কোনো অপশন কানেকশন নাই। সিনথেসিস আর হলো ইন্টারপোলেশন। সিনথেসিস অর্থ হচ্ছে সংশ্লেষক, ইন্টারপোলেশন অর্থ হচ্ছে প্রক্ষেপণ। তাহলে এটার সাথেও এটার কোনো কানেকশন নাই। এরপর আছে হলো এলিপসিস, অমিশন। অমিশন মানে কোনো কিছু বাদ দেওয়া, না থাকা। এলিপসিস অর্থ হচ্ছে পদের, কোনো বাক্যে কোনো পদের অনুক্তি, কোনো পদ না থাকা। তাহলে প্যারেন্থিসিস যেরকম এক্সপ্লেনেশন, সেমভাবে এলিপসিস হবে অমিশন। এরপরে বলা আছে বার্ড ফেদার, অর্থাৎ পাখির যেরকম পালক থাকে ঠিক সেমভাবে ফিশ, মাছের সেরকম আইস থাকে। ম্যামাল, স্তন্যপায়ী প্রাণী, স্পাইন। তাহলে স্তন্যপায়ী প্রাণীর মেরুদণ্ড থাকে। হ্যান্ড, হাতে ফিঙ্গার থাকে। ব্রাঞ্চ মানে গাছের শাখা, গাছের শাখাতে ফল ধরে। এগুলো কোনোটাই অপশন হবে না। যদি ম্যামালের সাথে স্কিন থাকতো তাহলে হইতো, কিন্তু সেটা না থাকার কারণে হবে ফিশ স্কেল। এখন প্রুন যদি হেজ হয়, সেমভাবে হেয়ার তাহলে ট্রিম হবে। প্রুন হেজ অর্থ হচ্ছে ছোট ছোট যে গাছপালা থাকে সেগুলোকে কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে ফেলা। হেয়ার ট্রিম, মাথার চুলকেও সেরকম ট্রিম করে কেটে ফেলা বোঝায়। তাই প্রুন যদি হেজ হয়, হেয়ার সেমভাবে ট্রিম হবে। তাহলে এখন বলা আছে ফ্রাজাইল যদি ব্রেক হয়। ফ্রাজাইল অর্থ হচ্ছে ভঙ্গুর,
ব্রেক মানে ভাঙা, তাহলে ভঙ্গুর জিনিস সহজেই ভেঙে যায়। তাহলে ইনভিজিবল অর্থ হচ্ছে অদৃশ্য, অদৃশ্য জিনিস তো দেখা যায় না, তাহলে ইনভিজিবলের সাথে সি হবে না। এরিয়াটিক, এরিয়াটিক অর্থ হচ্ছে খামখেয়ালি করা। কন্ট্রোল অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ করা, তাহলে যারা খামখেয়ালি করে তাদেরকে তো নিয়ন্ত্রণ করা যায় না, তাহলে এটাও হবে না। ফ্লেমেবল হচ্ছে বার্ন, ফ্লেমেবল অর্থ হচ্ছে দাহ্য বস্তু, দাহ্য বস্তু সহজে পুড়ে যায়, তাহলে এইটা হবে। নক্সাস এসকেপ, নক্সাস অর্থ হচ্ছে ক্ষতিকর, এসকেপ অর্থ হচ্ছে পালিয়ে যাওয়া, তাহলে এই অপশনটাও হয় না কোশ্চেনের সাথে। তাহলে ফ্রাজাইল যদি ব্রেক হয় তাহলে ফ্লেমেবল বার্ন হবে, অর্থাৎ ভঙ্গুর জিনিস সহজে যেরকম ভেঙে যায় সেরকম দাহ্য পদার্থকে সহজেই পুরানো যায়। এখন স যদি কার্পেন্টার হয়, স অর্থ হচ্ছে করাত, কার্পেন্টার অর্থ হচ্ছে কাঠমিস্ত্রি, তাহলে কাঠমিস্ত্রি যেরকম করাত দিয়ে কাঠ কাটে, তাহলে সেমভাবে খুঁজতে হবে কোন পেশার লোক কোন জিনিসটা দিয়ে কাজ করে, অপশনে আছে কিনা। পেইন্টার টুথব্রাশ, পেইন্টারের সাথে টুথব্রাশের কোনো কানেকশন নাই, তারা টুথব্রাশ দিয়ে কোনো কাজ করে না। অথর লেখক কম্পিউটার দিয়ে কোনো কাজ করে না, সে কলম দিয়ে কাজ করে। ব্রিক লেয়ার হলো রাজমিস্ত্রি, রাজমিস্ত্রিও ব্রাশ দিয়ে কোনো কাজ করে না, এটাও হবে না। টেইলর সিজার, তাহলে এইটা হবে, কারণ টেইলর সিজার দিয়ে কাপড় কাটে, অর্থাৎ দর্জি কাঁচি দিয়ে কাপড় কাটে, তাই স যদি কার্পেন্টার হয় সিজার্স টেইলর হবে। লায়নাইজ অর্থ হচ্ছে হলো সম্মান করা। অ্যাডমায়ার অর্থ হচ্ছে প্রশংসা করা। অথরাইজ অর্থ হচ্ছে কোনো কিছুর অনুমতি দেওয়া। বিট্রে অর্থ হচ্ছে প্রতারণা করা। অ্যাগ্রান্ডাইজ অর্থ হচ্ছে অতিরঞ্জিত। এনভি অর্থ হচ্ছে হিংসা করা। এক্সনারেট অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া। সাসপেক্ট অর্থ হচ্ছে সন্দেহ করা। ভিটুপারেট অর্থ হচ্ছে নিন্দা করা। ডিসপাইজ অর্থ হচ্ছে ঘৃণা করা। তাহলে লায়নাইজ যদি অ্যাডমায়ার হয়, লায়নাইজ অ্যাডমায়ার অর্থাৎ কাউকে প্রশংসা করার মাধ্যমে তার সম্মান করা বোঝায়। সেমভাবে ভিটুপারেট ডিসপাইজ হবে, অর্থাৎ কাউকে ঘৃণা করার মাধ্যমে তার নিন্দা করা বোঝায়। এখন হোস্ট যদি প্যারাসাইট হয় তাহলে মিডিয়াম ব্যাকটেরিয়া হবে। রিপেল লিকুইড হবে না, কারণ রিপেল অর্থ হচ্ছে হলো ঢেউ, লিকুইড অর্থ হচ্ছে তো তরল পদার্থ। মানকি ট্রি, তো গাছে তো বানর থাকে। নেস্ট বার্ড, পাখির বাসাতে পাখি থাকে। তাহলে হোস্ট যদি প্যারাসাইট হয়, অর্থাৎ প্যারাসাইটের বেঁচে থাকার জন্য পোষক দেহ অর্থাৎ হোস্টের দরকার আছে। সেমভাবে ব্যাকটেরিয়ার বেঁচে থাকার জন্য একটা মাধ্যমের দরকার আছে, তাই হোস্ট যদি প্যারাসাইট হয় মিডিয়াম ব্যাকটেরিয়া হবে। ধন্যবাদ সবাইকে। অবশ্যই আমাদের ফেসবুক পেজটির সাথে যুক্ত হয়ে যাবেন, বিসিএস অ্যান্ড ব্যাংক জবস ফেয়ার স্টাডি এই গ্রুপে, যেহেতু এই গ্রুপে পরীক্ষা হবে আগামী মঙ্গলবার দিন। আজকের এই ইউটিউব চ্যানেলে যেই লেকচারের উপর পড়ানো হলো আপনাদেরকে, এটার উপরই পরীক্ষা হবে, এবং অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।